আপনি যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়ন করবেন তখন আপনার কথার একটি মূল্য আছে, কিন্তু আপনি যখন বালক সুলভ কথা বলবেন তখন আপনার এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণা জন্ম নেবে। আর সেই বিদ্যাপীঠটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তাহলে কি হতে পারে মানুষের ধারণা। দর্শক, আজকের সেই গল্পই শোনাবো আপনাদেরকে। গল্পটি শুরুর আগে আসুন আমরা একটি ভিডিও দেখে আসি। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি যে হুমকি আসতেছে ভারত থেকে, তারা কথায় কথায় বলছে তারা আমাদেরকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিবে, কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। ভিডিওর এই বক্তাটির নাম মোসাদ্দেক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, যেন তেন প্রতিনিধি নন। তিনি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। অথচ এই মোসাদ্দেককে আমরা কোনো সেমিনারে সাহিত্য নিয়ে কথা বলতে দেখিনি, শিল্প নিয়ে কথা বলতে দেখিনি, সংস্কৃতি নিয়ে কথা বলতে দেখিনি। তিনি রাজপথে নেমেছেন, রাজপথে কথা বলেছেন রাজনীতি নিয়ে, ভারতীয় আধিপত্যবাদ নিয়ে, কখনো ইউরেনিয়াম নিয়ে। এই যে বক্তব্যটি আপনারা দেখলেন, সেখানে তিনি বলছেন বাংলাদেশের কুলাউড়া পাহাড়ের তলায় যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম দিয়ে আমরা পাশের একটি দেশকে অসংখ্যবার ধ্বংস করে দিতে পারি। দর্শক, এই বক্তব্য মিডিয়াতে আসার পরে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন ইউরেনিয়াম কি, কিভাবে ব্যবহার হয় এবং এর ব্যবহার বিধি আন্তর্জাতিক আইনে কি রয়েছে, এ সমস্ত না জেনেই তিনি এই বক্তব্য দিয়ে বাংলাদেশের জন্য বিপদ ডেকে এনেছেন। তিনি ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক থেকে হঠাৎ করে ইউরেনিয়াম বিশেষজ্ঞ হয়ে গেছেন, যা আমাদের শিক্ষা ব্যবস্থার করুণ দশা সম্পর্কে অনেকটা ইঙ্গিত বহন করে। দর্শক, কথা বলার আগে আপনাদেরকে বাংলাদেশের ইউরেনিয়াম সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরতে চাই। তথ্য বলছে 1975 সালে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ও সাগরনাল ইউনিয়নের মধ্যবর্তী হারাগাছা পাহাড়ে সন্ধান মেলে দেশের প্রথম ইউরেনিয়াম খনির। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের তৎকালীন জ্যেষ্ঠ ভূতাত্ত্বিক ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল হারাগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়াম প্রাপ্তির সম্ভাবনার ব্যাপারে নিশ্চিত হন। এরপর এই পাহাড়কে তেজস্ক্রিয় এলাকা হিসেবে চিহ্নিত করে কমিশন, কিন্তু বাংলাদেশে ইউরেনিয়াম ব্যবহার ও উত্তোলনের অনুমতি না থাকায় এ প্রকল্পের কাজ এ পর্যন্তই থেমে যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 1985 সালে সিলেটে খনিজ সম্পদ অনুসন্ধান করতে গিয়ে আবারও আলোচনায় আসে হারাগাছার ইউরেনিয়াম প্রকল্প। এ সময় ওই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পুনরায় পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়। সেই সাথে সিলেটের বিভিন্ন স্থানে ইউরেনিয়াম অনুসন্ধান চালায় আণবিক শক্তি কমিশন। ওই সময় মৌলভীবাজারের বড়রেখার হারাগাছা ও সিলেটের জৈন্তপুর থেকে সংগ্রহিত মাটি পরীক্ষা করে দেখা যায় প্রতি 10 লাখ মাটির কণার মধ্যে 500 থেকে 1300 ইউরেনিয়াম কণা, অর্থাৎ পরীক্ষিত স্থানের মাটিতে ইউরেনিয়াম প্রাপ্তির হার 500 থেকে 1300 পার্টস বা মিলিয়ন ppm। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর হারাগাছায় ফের শুরু হয় অনুসন্ধানের কাজ। ওই সময় হারাগাছা থেকে সংগ্রহিত ইউরেনিয়াম আকরিক জাপানের আণবিক শক্তি কমিশনের জ্বালানি বিষয়ক গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষায় হারাগাছায় উন্নত মানের ইউরেনিয়াম প্রাপ্তির বিষয়টি শতভাগ নিশ্চিত হয়। পরে ওই এলাকায় কয়েকটি কূপ খনন হলেও আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত ইউরেনিয়াম উত্তোলনের কাজ শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশে ইউরেনিয়াম রয়েছে, এটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে, কিন্তু এই ইউরেনিয়াম কিভাবে উত্তোলন করা হবে এবং এই ইউরেনিয়াম কি কাজে লাগানো হবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো গবেষণা হয়নি এবং তার পরিমাণ কত তারও কিন্তু ধারণা নেই। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হলো ইচ্ছা করলেই কোনো রাষ্ট্র ইউরেনিয়াম উত্তোলন করতে পারে না। এখানে আন্তর্জাতিক অনেকগুলো বিধিনিষেধ রয়েছে। আর পারমাণবিক বোমা
বা নিউক্লিয়ার বোমা তৈরির বিষয়টি তো আরো অবান্তর। কারণ আপনি যখন পারমাণবিক বোমা তৈরি করবেন তখন আন্তর্জাতিক দেশগুলো আপনাকে তো ছেড়ে কথা বলবে না, আপনার বিরুদ্ধে নানা বিধিনিষেধ দেবে। অথচ মোসাদ্দেক হরহামেশাই বলে বেড়াচ্ছে বাংলাদেশের এই ইউরেনিয়াম দিয়ে পাশের একটি দেশকে অসংখ্যবার ধ্বংস করা যায়। প্রশ্ন হচ্ছে, আসলে কি এই ইউরেনিয়াম আমরা উত্তোলন করে সেটা ব্যবহার করতে পারবো, বা সেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করে পাশের একটি দেশকে ধ্বংস করে দিতে পারবো? আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্টস করে জানান। আজ এ পর্যন্তই। পর্দা সরাই অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।